সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর রিমা আক্তার এফসিপিএস স্টাডি মেড ইজি পাওয়ার্ড বাই ডক্টর সেন লাইভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই স্টাডি ক্লাসের উদ্দেশ্য হলো এফসিপিএস পার্ট 2 এক্সামের বিষয়ভিত্তিক বইসমূহ লাইন বাই লাইন পড়ে শোনানো এবং কিওয়ার্ডসমূহ মনে রাখার জন্য বাংলায় বুঝিয়ে বলা। আশা করি এতে আপনাদের যে কোনো টপিক্সের বিস্তারিত মনে রাখাটা সহজ হবে, ফলে পরীক্ষায় আরও সাহস নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। চলুন আজকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার, আমার এই ভিডিওটি শুরু করছি আমি দত্তের 339 নম্বর পেজের অ্যাজমা ইন প্রেগনেন্সি টপিক্স দিয়ে। অ্যাজমা ইন প্রেগনেন্সি: ডিউরিং প্রেগনেন্সি সাম অ্যামাউন্ট অফ ব্রেথলেসনেস ইজ কমন due to the effect of progesterone and fall in arterial carbon dioxide tension. Such breathlessness is considered physiological where oxygen saturation is more than 95%. Asthma is a chronic airway inflammation due to its hyper-responsiveness to a number of irritants. The incidence of asthma is about 5 to 8% of all pregnant women. Effect of pregnancy on the disease: the course of the disease is very much unpredictable. In about 20% the condition improves, in 30% it deteriorates, and in 50% it remains unchanged. Bronchodilator influences are due to progesterone and cortisol, and bronchoconstrictor influences are due to reduced residual volume and increased prostaglandin F2 and thromboxane. Asthma increases maternal morbidity. Effects of asthma on pregnancy: there is increased incidence of preterm labor, PROM, preeclampsia, fetal growth retardation or low birth weight, and neonatal hypoxia. Maternal risk increases with status asthmaticus. Life-threatening complication including pneumothorax, cor pulmonary, cardiac arrhythmia, and respiratory failure. Management: preconception counseling. The overall risk of any child having asthma is about 4%. If one parent has asthma, the risk that child will have asthma increase 8 to 16%. If both parents have asthma and also atopic allergic, the risk may be high as 30%. Pregnancy: step therapy of asthma is currently recommended. স্টেপ থেরাপি কি অ্যাজমার প্রেগনেন্সিতে? মাইল্ড, ইন্টারমিটেন্ট, মাইল্ড পারসিস্টেন্ট, মডারেট পারসিস্টেন্ট, সিভিয়ার পারসিস্টেন্ট। মাইল্ড ইন্টারমিটেন্ট কখন বলবো? ইনহেলড বিটা অ্যাগোনিস্ট অ্যাজ নিডেড। যাদের মাইল্ড ইন্টারমিটেন্ট থাকবে তাদেরকে আমরা ইনহেলার দিব বিটা অ্যাগোনিস্ট, যেটা অ্যালবুটেরল ইনহেলার দিব। মাইল্ড পারসিস্টেন্ট যারা, তাদেরকে লো ডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েড, বুডেসোনিনাইড অর এলটিআরএ দিব। এলটিআরএ কি? লিউকোট্রিন রিসেপ্টর অ্যাগোনিস্ট। মডারেট পারসিস্টেন্ট যারা, তাদেরকে আমরা কি দিব? লো ডোজ অর মিডিয়াম ডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েড অ্যান্ড লিউকোট্রিন রিসেপ্টর অ্যাগোনিস্ট সালমেট্রল দিব। সিভিয়ার পারসিস্টেন্ট যদি হয় তাহলে হাই ডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েড অ্যান্ড লং অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট প্লাস অথবা মাইনাস ওরাল স্টেরয়েড দিব, কর্টিকোস্টেরয়েড। ঠিক আছে, আমরা আরেকবার এটা পড়ি, এটা খুব ইম্পর্টেন্ট, যেটাকে ওরা বলছে স্টেপ থেরাপি অফ অ্যাজমা। এখানে 4টা ভাগ বলছে: মাইল্ড, ইন্টারমিটেন্ট, মাইল্ড পারসিস্টেন্ট, মডারেট পারসিস্টেন্ট, সিভিয়ার পারসিস্টেন্ট। মাইল্ড ইন্টারমিডিয়েটে আমরা কি দিব? শুধু ইনহেলার বিটা অ্যাগোনিস্ট দিব। মাইল্ড পারসিস্টেন্টে কি বলছে? যে লো ডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েড দিব অথবা লিউকোট্রিন রিসেপ্টর অ্যাগোনিস্ট দিব। মডারেট পারসিস্টেন্ট যারা, তাদের কি দিব? লো ডোজ অথবা মিডিয়াম ডোজ কর্টিকোস্টেরয়েড ইনহেলার দিব এবং সাথে লং অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট যেটা সালমেট্রল, সেটা দিব। সিভিয়ার পারসিস্টেন্ট থাকলে আমরা কি বলছে? হাই ডোজ কর্টিকোস্টেরয়েড ইনহেলার দিব এবং সাথে লং অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট প্লাস অথবা মাইনাস ওরাল কর্টিকোস্টেরয়েড দিব। ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট অ্যাটাক অফ অ্যাজমা
asthma exaggeration in pregnancy. Avoidance of asthma triggers such as allergy and irritant to minimize airflow, airway inflammation and hyperresponsiveness. Oxygen inhalation with mask to maintain oxygen saturation more than 95%. High dose albuterol by nebulization every 20 minutes and inhaled ipratropium bromide and systemic corticosteroid. Repeat assessment of symptom, physical examination and oxygen saturation to be done. এবার পরের পয়েন্টে কি বলছে, কর্টিকোস্টেরয়েড ইন্ট্রাভেনাস হাইড্রোকর্টিসন 200 milligram is taken and to be repeated after 4 years. Because of long onset of action, corticosteroid should be given along with beta 2 agonist. 3 number বলছে forced expiratory volume in 1 second or peak expiratory flow rate less than 50%. 42 millimeter mercury necessitates intubation and mechanical ventilation with 100% oxygen in ICU. 42 millimeter mercury necessitates intubation and mechanical ventilation with 100% oxygen in ICU. Mechanical ventilation is needed for status asthmaticus to avoid hypoxemia and carbon dioxide retention. লেবারে আমরা কিভাবে ম্যানেজ করব? Clinical evaluation of the patient in labor may be inaccurate to predict the severity. Peak expiratory volume or forced expiratory volume in first second should be determined. Plus, number 2, asthma medication to be continued. Forced expiratory volume more than 70% and reassuring fetal status on effective fetal movement indicates good response to therapy. Opiate analgesic should be avoided as they are bronchoconstrictor and respiratory depressant. Maternal oxygenation should be adequately maintained. Labetalol should be avoided as it may precipitate asthma. Hydrocortisone 100 milligram IV 8 hourly during labor and 24 hours postpartum to be given if the patient had steroids within the previous 4 weeks. Inhaled corticosteroid, fluticasone and budesonide prevents bronchial hyperresponsiveness to allergens. Syntocinon is better than argometrin because of bronchoconstrictor effect of the argometrin. Prostaglandin F2 alpha should not be used as it precipitates bronchospasm. Prostaglandin E1 and E2 compounds can be used locally for induction of labor or abortion. Epidural anesthesia is preferable to general anesthesia because of risk of atelectasis. অ্যাটেলেক্সিস হওয়ার সম্ভাবনা আছে এবং subsequent chest infection following the latter. Halothane is better in general anesthesia. However, it produces uterine atony. Ketamine is used for induction of general anesthesia as it prevents bronchospasm. Oxygen saturation is assessed with pulse oximeter or arterial blood gases. Postnatal physiotherapy is maintained and drugs are continued. Breastfeeding should be encouraged as it delays the onset of allergic problems in the child. Drugs used in asthma, prednisolone, corticosteroid, that long-acting beta agonist and also leukotriene receptor agonist do not contraindicate breastfeeding. Contraception. Barrier method is the best. For terminal contraception, husband is to be motivated for vasectomy. আচ্ছা, আমাদের অ্যাজমা ইন প্রেগনেন্সি এই ভিডিওতে আমি এখানেই শেষ করব।
পরবর্তী ভিডিও আমার শুরু হবে সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসাস এসিডি থেকে শুরু করব। আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আপনাদের অবশ্যই নোটিফিকেশন অটোমেটিক চলে যাবে।